হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস আর তোমরা দেখছো সিএম মাস্টার মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকের সাবজেক্ট হচ্ছে কিভাবে আমরা স্কিন ফাইন্ড করব বা স্কিন থেকে ডার্ক স্পটকে রিমুভ করব। সেটা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নয়, পিএস ফটোশপ, অ্যাডোবি ফটোশপ দিয়ে। এবার অ্যাডোবি ফটোশপের সমস্ত ভার্সন দিয়ে এটা হবে। যাদের লেটেস্ট ভার্সন আছে তাদের কিছু অ্যাডভান্স টুলবার আছে, সেই টুলবারগুলো আমি ভিডিও শেষে বলে দেব। আর যারা একটু ওল্ড ভার্সনে কাজ করছো, মানে 20, 22, 21 বা ওর থেকেও লো অ্যাডোব ফটোশপ সিরিজ, তারা এই ভিডিওটা দেখে করতে পারবে। এই ভিডিও টুলবার আর পিএস ফটোশপের টুলবার আর 20, 21, 22 পর্যন্ত টুলবারগুলো সেম থাকছে, চেঞ্জ হয়ে যাচ্ছে 23, 24, 25 থেকে। তো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে আমরা যদি স্ক্রিন ফাইন্ড বা দাগ রিমুভ করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে ছবিগুলো অনেকটাই এআই কোয়ালিটির মতো হয়ে যায়। ডিসপ্লেতে অতটা বোঝা যায় না। যখন আমরা ফটোটাকে প্রিন্ট করি সেই সময় দেখা যায় যে এআই কোনো কিছু ব্যবহার করে ছবিটার কাজ করা হয়েছে, এটা খুব সহজেই বোঝা যায়। তো সেটা থার্ড পার্টি নয়, পিএস ফটোশপ দিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। অলরেডি আমি ফটোশপ ওপেন করে রেখেছি। অ্যাকচুয়ালি যদি স্ক্রিনের উপর এই রকম যে ইমেজটা আপনাদের সামনে ওপেন করা আছে, এই রকম ডার্ক স্পট থাকে, সেটা খুব ইজিলি, খুব শর্ট প্রসেসে এটাকে রিমুভ করা যায়। তো রিমুভ করার পরে কেমন হবে আমি আগে সেটা একটু দেখিয়ে দিই। রিমুভ করার পরে ছবিটা দেখতে হয়ে যাবে ঠিক এই রকম। এইবার যদি আমরা দেখতে যাই যে ছবির উপর এই যে পুরোনো যে হালকা ডার্ক স্পট গুলো আছে, এইগুলো তো কই রিমুভ হয়নি। না, এটা দিয়ে এইগুলো রিমুভ হবে না। মানে যে টুলবার গুলোর কাজ আমি দেখাবো, সেই টুলবার গুলো দিয়ে এই ছোট স্পট গুলো রিমুভ হবে না। মানে স্ক্রিনটা পুরো স্মুথ আসবে না। স্মুথ করার জন্য আলাদা টুলবার আছে, সেটা ফটোশপেরই, কোনো থার্ড পার্টি নয়। সেটাও আমি দেখিয়ে দেবো যে কিভাবে স্মুথ করতে হয়। তো প্রথমে আমরা দেখে নেব যে আগের অবস্থায় যেমন ছবিটা ছিল, এই রকম অবস্থায় থাকলে কিভাবে আমরা এটাকে ঠিক এই রকম ক্লিয়ার পজিশনটাতে নিয়ে আসবো। চলো তাহলে শুরু করা যাক। আমি এই কাজটাকে ডিলিট করে দিই। দেখো, প্রথমে আমরা কি করব, যে মেন ইমেজটা, ছবিটা, এটাকে একটা কপি করে নেব। কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। লেয়ার কপি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আমার সবসময়ের জন্য মাউস কার্সারটাকে ফলো করবে, কারণ আমি যদি ইন্ডিকেটর লাগিয়ে করতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং কাজ করতেও দেখাতেও অসুবিধা হবে। তো লেয়ারটাকে প্রথমে কপি করে নেব। লেয়ার কপি করার পরে আমরা এটাকে ফার্স্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, যাদের ওল্ড ভার্সন, এবার আমি একটু ফটোশপের ভার্সনের দিকে চলে যাই আগে। যাদের ওল্ড ভার্সন আছে তারা এখানে মাউস পয়েন্ট রেখে ডান দিকে ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অপশনটা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর যাদের লেটেস্ট ভার্সন থাকবে তাদের এই যে উপরে যে 3 আন্ডারলাইন করা আছে, ডট দেওয়া আছে, এখানে ক্লিক করবে, এখানে ওটা থাকবে। আর এখানে যদি না পাও তাহলে এখানে, এই দুটো জায়গা ছাড়া আদার্স যে জায়গায় এটা থাকে সেটা একটা ভিতরে আলটিমেটলি ডিফল্ট হিসাবে যদি ফটোশপ থেকে থাকে, সেটা ওল্ড ভার্সন হোক বা নিউ ভার্সন হোক, এই দুটো জায়গা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আর যখনই স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে তখনই ঠিক এই রকম একটা লোগো চলে আসবে। লেয়ারে যে ইমেজের উপরে দেখো একটা লোগো চলে এসেছে, এই রকম লোগো চলে আসবে। তো এবার আমরা নেক্সট স্টেপ কি করব, এবার নেক্সট আমরা উপরে যে নরমাল লেখা আছে নরমালে ক্লিক করব, করে এটাকে ভাইব্রেট লাইট দেব, ভাইব্রেট লাইট ক্লিক করব, ব্যাস। এবার আমরা ক্লিক করব কন্ট্রোল আই, এটাকে যেমন নেগেটিভ পজিশনে হয় কন্ট্রোল আই তে নিয়ে যাব। মানে স্মার্ট ফিল্টারে গেল এটা। স্মার্ট ফিল্টারে কনভার্ট করতে গেলে কন্ট্রোল আই। এবার আমরা যাব কি ফিল্টার মেনুতে, তারপর যাব আদার্স, তারপর যাব হাই পাস। আদার্সে আসার পরেই আমরা পাবো হাই পাস।
আই পাশে যাব। এবার এটা আমরা যে ছবির পিক্সেল থাকবে, মানে ছবিটা যেমন সাইজে থাকবে, যে সাইজে থাকবে, যে কোয়ালিটি থাকবে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু হাই পাসের রেডিয়াস পিক্সেলটাকে আমরা কমাবো বাড়াবো। তো আমি এটাকে করে রেখে দেবো 30, 31 আর একটু 30 আর একটু কমাবো 22 এ রেখে দিলাম। ওকে, সেট যাব আমরা ফিল্টারে। এবার যাব বোলার, গ্রেজিয়েন্ট বোলার। এটাকে আমরা করে রাখবো 3.8 আছে, এটাকে একটু নিয়ে দেব 3.1। এবার ওকে হলো। এখানে দেখো স্মার্ট ফিল্টারে আমরা প্রথমে যে স্মার্ট ফিল্টারে কনভার্ট করে নিয়েছিলাম, নেওয়ার পরে আমরা কি কি কাজ করেছি এখানে আছে। ইনভার্ট করেছি, ইনভার্ট মানে কোনটা যেটা আমাদের নেগেটিভ মতো দেখিয়েছে। ইনভার্ট করেছি, হাই পাস দিয়েছি আর গ্রেজিয়েন্ট বোলার দিয়েছি, জাস্ট এই তিনটে। আর এই তিনটে দেওয়ার আগে আমরা কি করেছি, লেয়ার কপিটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিয়েছি। করার পরে কি করেছি, ফাইভের লাইট দিয়েছি, তারপরে ইনভার্ট করেছি, তারপর হাই পাস করেছি, তারপরে গ্রেজিয়েন্ট বোলার করেছি। এবারে এই লেয়ারটাকে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আপ ডাউন, মানে এই লেয়ারের অপশনটা, মানে ছবি যে হিস্ট্রিটা হবে সেটা ওপেন করা যাবে আর ক্লোজ করে রাখা যাবে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করবো, কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে ধরবো। ধরার পরে যাব লেয়ার মার্কস, লেয়ার মার্কসে ক্লিক করব, কিন্তু আমরা অল্ট প্রেস করে রেখে। শুধু লেয়ার মার্কস কিন্তু নয়, শুধু লেয়ার মার্কস অন্য কাজ হয়, আর অল্ট কি প্রেস করে বললে এটার কাজ হবে কিন্তু অন্য। অল্ট কি প্রেস করে রেখে লেয়ার মার্কসে ক্লিক করব। অলরেডি এই রকম সাইডে একটা ব্ল্যাক চারকোনা বক্স দিয়ে দেবে। আমরা এটাকে সিলেক্ট করে রাখবো, বাট এই যেটা আমরা যে লেয়ারটা নিয়ে ছবিটা নিয়ে কাজ করছিলাম সেটাকে কিন্তু আর সিলেক্ট করবো না। শুধুমাত্র যে মার্কসের যে পেজটা দেবে ব্ল্যাক কালারের, এটা কিন্তু ব্ল্যাক কালারই আসবে। তোমরা যদি এখান থেকে এখন কালার চেঞ্জ করে রেখে দাও তাহলে অন্য কালার দেবে, কিন্তু সাধারণত নর্মাল এটা ব্ল্যাক করে রাখতে হবে, বা রাখলে কাজ করতে সুবিধা হবে। তো এবারে আমরা কি করব, ব্রাশ টুলে যাব। এই ব্রাশ টুলে যাওয়ার পরে সরি, অল্ট প্রেস করা আছে বলে টুলবার চেঞ্জ হয়ে যাচ্ছে, অল্টটাকে ছেড়ে দিই। এই ব্রাশ টুল সিলেক্ট করব। করার পরে এখান থেকে নেব সফট রাউন্ড ব্রাশ, যেটা এইটা নেব সফট রাউন্ড ব্রাশ। এটার অপাসিটি থাকবে 100, ফ্লো থাকবে 100, স্মুথটাও থাকবে 100। এবার এটাকে ছবি অনুযায়ী আমি যে সাইজ আছে সেই সাইজ থাকলো। এবার তোমরা যে ব্রাশের যে সাইজটা কমাবে বাড়াবে, তাহলে কিবোর্ড থেকে ব্র্যাকেট কি প্রেস করে ধরে মাউসের কার্সার আপ এন্ড ডাউন করবে, দেখবে এই ব্রাশের সাইজটা কমছে বাড়ছে। এইবারে আমরা এখানে ব্রাশ করব, কিন্তু ব্রাশ করার আগে আমরা কিন্তু একবার খেয়াল করে নেব যে আমাদের ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার যেন ব্ল্যাক থাকে। এবার এটার উপরে আমরা ব্রাশ করব। দেখো পুরো দাগগুলো রিমুভ, পুরো দাগগুলো রিমুভ। দেখতে পাচ্ছ পুরো দাগগুলো রিমুভ হয়ে। এবার এই যে ছোট ছোট যে ব্রণ টাইপের গুলো আছে, এইগুলো অ্যাকচুয়ালি অন্য জায়গা থেকে রিমুভ হবে। এইগুলো এখান থেকে রিমুভ করা যাবে না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো
দেখো দাগগুলো রিমুভ হয়ে গেছে। এবার আমরা এটাকে রিমুভ করি। দেখো খুব সহজেই দাগগুলো কিন্তু স্পটে রিমুভ হয়ে গেল, কোনো হার্ড কিছু না করে। মানে হার্ড খুব টাফ টুলবারের কাজ এটা নয়, খুবই সিম্পল টুলবারের কাজ। হয়তো এর আগে তোমরা দেখেছো কি জানো আমি জানি না। দেখো হলো, তাহলে আমাদের আগে কেমন পজিশনে ছিল এটা, এখন হয়েছে কেমন এটা। কতটা পারা যায় এখান থেকে করে নিতে হবে, কারণ এটা যেহেতু স্পট রিমুভ। দেখো আমি শুধু স্ক্রিনটা দেখালাম, তোমরা চাইলে বডির উপরেও করতে পারো, আমি শুধু ফেসটা দেখালাম। অ্যাকচুয়ালি ছবি তো সবকিছু ফেসের উপরেই ডিপেন্ড করে না। দেখো হলো, দেখো এটা হচ্ছে আগে ছিল, কাজ করার পরে এখন এই পজিশনে এসেছে। এবার আমরা কি করব, এখান থেকে শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করব, করলে আমাদের এটা হাই মানে স্ক্রিনটা যে কোয়ালিটিটা তৈরি করে হয়েছে তার ইমেজটা মানে এই ইনভার্টিক্যাল ছাড়া লেয়ারগুলো ছাড়া একটা ইমেজ রেডি হয়ে গেল। দেখো আমি এখন যদি এইগুলো ক্লোজ করে দিই, এটা সিম্পল এই রকম থাকবে। এইবারে আরেকটা দেখাই যে কিভাবে এবার এই ছোট দাগগুলোকে রিমুভ করা যায়। ছোট দাগগুলোকে রিমুভ করতে গেলে আমাদের যেটা বলেছিলাম, এটাকে ফের একটা কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, নিয়ে এটাকে রিমুভ করে রাখি। এইবার দেখো, এইবার এখানে আমি বলেছিলাম যে লেটেস্ট অ্যাডোব ফটোশপ আর ওল্ড অ্যাডোব ফটোশপের মধ্যে অনেকটাই ডিফারেন্স নিয়ে এসেছে। ডিফারেন্সটা কি, এখানটাতে এই যে স্পট হ্যান্ড ব্রাশ আছে বা এখানটাতে ক্লিক করলে এখানে যে আমরা যে এই 5টা ব্রাশ দেখতে পাচ্ছি, লেটেস্ট ফটোশপে আর একটা ব্রাশ আছে, তার নাম হচ্ছে হ্যান্ড রিমুভ ব্রাশ না এইরকম কিছু একটা আছে, মানে রিমুভ কথাটা থাকবে। ওখানটাতে যখনই ক্লিক করবে, করার পরে যে এরিয়াটা স্ক্রিনটাকে ক্লিয়ার করতে চাও, জাস্ট সেই এরিয়াটাকে সিলেক্ট করে দিয়ে উপরে এই রকম জায়গায় অপশন দেবে জেনারেটে ক্লিক করলে স্ক্রিনটা পুরো এই ডার্ক স্পট গুলো চলে যাবে। আর আমরা এখান থেকে করতে গেলে কি নেব, এই স্পট হ্যান্ড ব্রাশটা নেব, এটা দিয়ে অতটা কাজ হয় না। তাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা করা যায়। দেখো এই যে একটা ছোট্ট দাগ, আমি এটার উপর সিলেক্ট করে একবার ক্লিক করব, দেখো দাগটা চলে গেল। এটা হচ্ছে মানে পুরো ক্লিনার হবে না এটা দিয়ে, আর এটাতে করতে গেলে কোনো ছবিকে পুরো ক্লিনার অনেক সময় লেগে যাবে। তাই যতটা করা যায় আমি ততটাই দেখিয়ে দিচ্ছি। এরপরে নিয়ে আসবো এই ছবিগুলোই কিভাবে আবার মানে একই সেম ছবি দিয়ে হয়তো দেখাবো না, অন্য ছবি দিয়ে কিভাবে পুরো স্ক্রিনটা একদম সেটা দেখিয়ে দেবো। সেটা সহজ উপায়, কোনো হার্ড উপায় নয়। দেখো আমি যতটা এটা দিয়ে হয় করে দেখাচ্ছি। দেখো এখানে এই টুলটাকে ছোট বড় করতে হয়, ছোট বড় করলে তাহলে এই প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ যতটা হয় এটা দিয়ে আমি করে দেখাচ্ছি। মানে তাদের অল্প 2-4টে দাগ থাকবে, তারা করতে পারে এটা দিয়ে। তো সাবজেক্টটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। তারপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো, কারণ এই ভিডিও নিয়ে আসতে গেলে অনেকটা খাটনি হয়ে যায় আর সময়ের অনেকটাই কম পাই, সেই কারণে ভিডিওগুলো আনতে পারি না।
তো দেখো খুব সহজ উপায়ে হয়ে গেল। এটাকে যদি আমি আরেক মানে ছবিটাকে ক্লিয়ার করে দেখাতে চাই, তাহলে আমরা কি করব, এই ইমেজে যাবো, অ্যাডজাস্টমেন্টে যাবো, কার্ভে যাবো, দিয়ে এবার লাইট কমিয়ে বাড়িয়ে ছবিটাকে আরেকটু ক্লিয়ার করে নিই। এটা এটা এখন দেখাচ্ছি এটা কালার কালেকশনের কাজ। তো আমি করছি যখন একেবারে একটু দিয়ে দিই, যে তারপরে যারা ওই পুরো ফাইন করার পরে বা কেউ ফাইন না করতে পারলেও নর্মাল একটু ফাইন করার পরে কোন কাজগুলো করবে এখান থেকে এবার যেমন কালার গুলো হয় এই কালারের একটু কাজ করে দেবে, দিলে ছবিটা দেখতে আরো ভালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কালারের অনেক কাজ আছে, তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নেবে, আরো সুবিধা হবে, আরো অনেক কিছু জানতে পারবে। তবে বলতে কিছু জানতে পারবে এইরকম স্ক্রিন ফাইন্ডার বা কালার, ব্যাকগ্রাউন্ড, লাইট এইসবগুলোর ভিডিও অলরেডি দেওয়া আছে। দেখো তাহলে আমাদের আগে এরকম অবস্থায় ছিল এটা, এখন কেমন হলো এটা। তাহলে বেস্ট কোনটা হলো কমেন্ট করে জানিও। শর্টের উপরে শর্ট টাইমের উপরে কিভাবে একটা চট করে ফটোকে ক্লিয়ার করে দেওয়া যায় সেটা দেখালাম। এবার বাকিগুলো তো ভিডিওতে আলোচনা করেই দিলাম। চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থেকো ভালো থেকো।